ওকে, পার্সেন্টেজের যে টপিকটা নিয়ে আলোচনা করছি এর আগে 3টা ভিডিও দেওয়া হয়েছে। তো এখানে কোয়েশ্চেনটা কি, আফটার ডিডাক্টিং এ কমিশন 5% অন এ টিভি কস্ট এত, মানে 5% কমিশন দেওয়ার পর একটা টিভির কস্ট হচ্ছে এত, 5% কমিশন দেওয়ার পর। কিন্তু বলা হয়েছে গেট ইটস মার্কেট প্রাইস, মানে মার্কেট প্রাইসের মধ্যে কত ছিল, 5% কমিশন দেওয়ার পরে এই টাকাটা আসছে। তাহলে আমরা যে বিভিন্ন পণ্য কিনতে যাই, তো এটার মধ্যে কিছু কমিশন দেওয়া থাকে, যে মার্কেট প্রাইসের কমিশন 5%, 10% দেওয়ার পর একটা টাকা আসে, আসলে এটার অ্যাকচুয়াল প্রাইস কত ছিল, তো এটা আমরা বের করবো। তো যেহেতু এখানে 5% কমিশন দিয়েছে, তার মানে আমাকে পে করতে হবে 95%। তাহলে আমি পে করবো 95%, ইউ হ্যাভ টু পে। তাহলে 100 থেকে যদি আমি 5 মাইনাস করি 95%, এত পার্সেন্ট আমাকে পে করতে হবে। এখন টিভি কস্ট এত টাকা, মানে 95% পে করার পরে এত টাকা আসছে, অর্থাৎ আমি যে টিভিটা কিনবো 95% টাকা আমার পে করার পরে এত টাকা আসছে। তাহলে আমি এটা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যে 95% যখন পে করছি তখন যে টাকাটা আসছে এটা হচ্ছে 95 এত টাকা। এবার 1%-এর জন্য কত, 95 এত। সুতরাং 100%টাই হচ্ছে এটার মার্কেট প্রাইস। তো 100%-এর জন্য কত আসবে, এটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। 95 তারপর 95 ইন্টু 100। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে ভ্যালুটা আসবে 10,100। এখানে কাটাকাটি করার পর দেন এই ভ্যালুটা এত আসবে। তো এটারে যদি আমি এটার দিয়ে কাটি তাহলে 101 ভাগ করলে 101, এটার সাথে আবার এটা মাল্টিপ্লিকেশন করলে এত আসে, এত টাকা। তাহলে ওই যে টিভিটা, এটা একটা টিভি সাপোজ, এই টিভিটার যখন কমিশন ছাড়া ছিল তখন এটার টাকা ছিল 10,100, এত টাকা। দেন 5% কমিশন দেওয়ার পর টাকা আসছে এত। তো আমরা বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রোডাক্ট কিনি, তার উপরে একটা কমিশন দেই বা একটা পার্সেন্টেজ ছাড় দেই। তো ছাড় দেওয়ার পরে যত টাকা আছে আর মার্কেট প্রাইসটা এটা আমরা বের করতে পারবো। তো এই ম্যাথটা কোথায় আসছে, এগুলা ব্যাংকের ম্যাথ, আর টপিকটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। ওকে, থ্যাংকস।